হ্যালো বন্ধুরা, আবারও অনেক দিন পর তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। কারণ এতদিন দুর্গাপূজা, লক্ষ্মী পূজা এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। তো এর আগে আমি ছাদ বাগান থেকে লাউ তুলে তোমাদের সাথে লাউ চিংড়ি রেসিপি শেয়ার করেছিলাম। তো আবারও ছাদ বাগানে লাউ হয়েছিল। তো দেখো আমি লাউ তুলে আজকে তোমাদের সাথে আমি লাউয়ের কোপ্তাকারি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আমি এখানে দেখো লাউটাকে প্রথমে চোকাটা ছিলে নিয়েছিলাম, আর লাউয়ের যে বীজ সেই বীজটা কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো একটা গ্রেটার দিয়ে লাউগুলো সমস্ত লাউটা আমি গ্রেট করে নিলাম। এবার লাউয়ের যে জল আছে সেই জলটা দেখো হাত দিয়ে একটু নিংড়ে জলটা চেপে চেপে বের করে নিয়েছি। এবার দেখো একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু আদা কুচি, অল্প রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে দেখো সমস্ত কিছুই আমি দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। আর এখানে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে বেসন। এখানে আমি ওই 3 চামচ মতো বেসন দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। তবে হ্যাঁ, লবণ দিয়ে কিন্তু মেখে নেওয়ার পর এটা কিন্তু ভেজে নিতে হবে, নইলে কিন্তু এটা থেকে জল ছেড়ে যাবে। তো দেখো আমি সাথে সাথে খুব ভালো করে মেখে বল তৈরি করে নিয়েছি লাউয়ের। তো সমস্ত বলগুলো দেখো আমি এখানে গোল গোল শেপ দিয়েছি। তোমরা চাইলে শেপটা নিজেদের ইচ্ছে অনুযায়ী এখানে দিতে পারো। আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরমের জন্য, আর তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে। এবার আমি লাউয়ের বলগুলো একটা একটা করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো তোমাদের দুর্গাপুজো আর লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি এতদিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, তবে হ্যাঁ, পুজোর যে ভিডিওগুলো সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি ছোট ছোট করে শেয়ার করেছি। আশা করি হয়তো তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর আমাদের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়েছে, তোমরা তো দেখেছো যে বাড়িতে পুজো, আমি কিন্তু সেই পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো বন্ধুরা, আমি উল্টে পাল্টে লাউয়ের বলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা একটা করে। আর যে বাদবাকি বলগুলো আছে সেইগুলো কিন্তু সেম এইভাবেই ভেজে নেব। আর এই কোপ্তাকারিটা খেতে এতটাই সুন্দর লাগে কি বলবো, ভীষণ ভালো লাগে। তো দেখো আবারও আমি কিন্তু ভাজার জন্য বলগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি সমস্ত দিয়ে দিয়েছি। এবার একদিকে একটু লাল হওয়ার পর খুন্তি দিয়ে একটু উল্টে দিচ্ছি, আর সাথে সাথে কিন্তু উল্টাবো না। আর এইগুলো কিন্তু একদম খুবই নরম, সাবধানে করতে হবে, নাহলে কিন্তু খুন্তি দিয়ে কেটে যেতে পারে। তো দেখো আমি খুব ভালো করে আস্তে আস্তে বলগুলোকে উল্টে উল্টে দিলাম, আর লাল করে ভেজে নিয়েছি। একদম লাল লাল করে ভেজেছি। কালারটা দেখো খুবই সুন্দর কালার এসেছে। আর এইভাবেও কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে এইভাবে একবার খেয়ে দেখবে, ভেজে ভীষণ ভালো লাগে। তো কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল অতটা তেলের প্রয়োজন নেই বলে তেলটা কমিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা এখানে দিয়ে দিলাম একটা টমেটোটা গ্রেট করে দিয়েছি। টমেটো দিয়েও মশলাটাকে আবারও একটু কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ওই 1/2 চামচ মতো চিনি, দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। আর দেখো হালকা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো এখানে আমি ওই 10-12 পিস মতো কাজু বাদাম একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পেস্ট করে নিয়েছি। সেই কাজু বাদাম পেস্টটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার এখানে যে মিক্সি ধুয়ে জল আমি এখানে দিয়ে দেব, আর এখানে আরও একটু পরিমাণ জল অ্যাড করে দেব, দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি লাউয়ের বলগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এবার সমস্ত বলগুলো দিয়ে ওই 2 মিনিট মতো আমি প্রথমে ফুটিয়ে নেব।
তো দেখো সমস্ত বলগুলোকে দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট আমি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশে যায়। এবার 2 মিনিট ফোটানোর পর এখানে আমি দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি। আর যেহেতু আমি কোপ্তা কারিতে আগেই মানে 1/2 চামচ গরম মশলা দিয়েছিলাম, তাই এখানে আমি 1/2 চামচ গরম মশলা আবারও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি দিয়ে আবারও এটা আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব খুব ভালোভাবে, যাতে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে একদম মানে গ্রেভির সাথে মিশে যায়। তো কোপ্তা কারি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখো একটা একটা করে থালায় তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর এই কোপ্তা করে যদি থাকে তাহলে কিন্তু ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমাদের এই কোপ্তা কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো বাই।